আচ্ছা, ফার্স্ট বলুন যে আপনারা যে এসএপি করতে এসছেন এর এক্সাক্ট কারণটা কি? স্যার আমরা ট্যালি করেছিলাম, তো ট্যালিতে যেটা দেখছি সেটা হলো ট্যালির ইউজেজ var জায়গায় নেই। মানে আমরা যখন আপগ্রেড করতে চাইছি তখন সবার রিকোয়ারমেন্ট হয় স্যাপ থাকছে, হুম স্যাপটাই বেশিরভাগ থাকে। হুম তো হুম, তার জন্য আমরা ভাবলাম স্যাপটা শিখে নিই। ঠিক, একদমই একদমই পারফেক্ট যে যে কোনো বড় জায়গাতেই আলটিমেটলি এসএপি ইউজ হয়, ঠিক আছে? এবং কেরিয়ারটাকে ডেভেলপমেন্ট করতে গেলে এখানে এসএপি শেখাটা খুব জরুরি, ঠিক আছে? সেটাই হচ্ছে মেন কজ হয়ে যায় এসএপি শেখার মেন কারণ, ঠিক আছে? এনিওয়ে, এবার এসএপি, আপনারা তো ট্যালি করেছেন, আপনি আমাকে একটু হুম। বলুন এসএপি কি ধরনের সফটওয়্যার? আহ, আমি যতদূর জানি স্যার, আমি খুব একটা বেশি জানি না, তবে আমার মনে হয় অ্যাকাউন্টিং একটা সফটওয়্যার অ্যাকাউন্টিং যেটার মাধ্যমে সফটওয়্যার আমরা। দেখুন, আপনি যে সফটওয়্যার করেছেন ওটাও অ্যাকাউন্টিং, বাট একটা বেসিক, ইআরপি স্যার, আমার যতদূর মনে হয় এক্স্যাক্টলি এটা ইআরপি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ইআরপি সফটওয়্যার। ইআরপি। হুম, হুম। এখন কোয়েশ্চেন হচ্ছে যে এই ইআরপির মানেটা কি বেসিক্যালি? ইআরপি মানে এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং মনে হচ্ছে যত এক্স্যাক্ট সম্ভব। এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। এই হুম এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং হচ্ছে আমাদের ইআরপির ফুল ফর্ম, হুম। ঠিক আছে? ইআরপির ফুল ফর্ম। এবার এই ফুল ফর্মটাকে যদি আপনাকে এখন ব্রেক করে এক্সপ্লেন করতে বলে তখন হুম। আপনি কি করবেন? মানে স্যার এটা হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটা ধরুন মানে একটা এন্টারপ্রাইজের যত ফিনান্সিয়াল হোক বা আপনার লজিস্টিক্স হোক বা অপারেশনস হোক, সব জিনিসটাকে এক জায়গায় এনে আপনার হুম। মানে হুম, না সেটা আহ, তো ঠিক আছে, সেটা তো বাট হুম, ইআরপি যে ওয়ার্ডটা আছে আচ্ছা এই আচ্ছা আচ্ছা। ওয়ার্ডটাকে যদি আপনাকে এক্সপ্লেন করতে বলে তখন আপনি কি করবেন? তখন তো স্যার ওটা তো মানে একটা ফার্স্ট কথা এন্টারপ্রাইজ, হচ্ছে ইআরপির ই মানে হচ্ছে এন্টারপ্রাইজ। হ্যাঁ মানে এটা আর কি আপনার বিজনেস বা কোনো অর্গানাইজেশনের যে ধরুন। কোনো অর্গানাইজেশন ইউনিটকে বলা হয় এন্টারপ্রাইজ, এন্টারপ্রাইজ। হুম। ঠিক আছে? এর চারটে রিসোর্স থাকে সাধারণত, আমরা চারটে রিসোর্স, না এর রিসোর্স প্রচুর থাকে কিন্তু অ্যাকর্ডিং টু আমাদের ইকোনমিক থিওরি আমরা চারটে রিসোর্সকে এখানে পার্টে ভাগ করেছি এবং চারটেই এম দিয়ে ডিফাইন করি মনে রাখার সুবিধার জন্য: ম্যান, মেটেরিয়াল, মানি এবং মেশিন। ওকে। আচ্ছা। চারটে রিসোর্স: ম্যান, মেটেরিয়াল, মানি এবং মেশিন, ঠিক আছে? এবার কোয়েশ্চেন হচ্ছে প্ল্যানিং, আমরা এটাকে দিয়ে কি প্ল্যানিং করব, কিভাবে আমরা এগোবো? প্ল্যানিং করতে গেলে এখানে বেসিক্যালি হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে ম্যান দিয়ে কি প্ল্যানিং হয়? হিউম্যান রিসোর্স, ওকে। আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ। ম্যান দিয়ে প্ল্যানিং হচ্ছে হিউম্যান রিসোর্স, ঠিক আছে? আচ্ছা, আমাদের এটা দিয়ে কি প্ল্যানিং হবে? মেটেরিয়াল দিয়ে যত সম্ভব ইনভেন্টরি স্যার। মেটেরিয়াল দিয়ে যে প্ল্যানিং হয় ম্যানুফ্যাকচারিং ওরিয়েন্টেড অ্যাক্টিভিটিস, ওকে। ঠিক আছে? আচ্ছা। মেটেরিয়ালটা হচ্ছে আপনারা আপনি অফিস থেকে বাড়ি ফেরেন কখন? ওই 7টা স্যার, 7টা 10 টার মধ্যে সাড়ে সাতটা। ঠিক আছে, হুম হুম আপনারা হুম। একটা কাজ করবেন, টুইসডে চেষ্টা করবেন 8টার সময় বসবার, ঠিক আছে? ওকে ওকে, কোনো আমিও অসুবিধা নেই স্যার। টাইমটাকে হ্যাঁ, অ্যাডজাস্ট কোনো করে অসুবিধা নিচ্ছি, নেই। ঠিক আছে? হুম তাহলে হুম আচ্ছা। হুম। সুবিধা হবে। ওকে, এনিওয়ে, ওকে। নেক্সট হচ্ছে যে মানি। মানি কি কাজে লাগে? মানি লাগে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কাজে। ওকে স্যার। মানি লাগে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কাজে। মেশিন, মেশিন কি কাজে লাগে? মেশিন বেসিক্যালি প্রোডাকশন। প্রোডাকশন ব্যাপারটাকে আলটিমেটলি কাজ করে, প্রোডাকশন ব্যাপারটাকে হেল্প করে, ঠিক আছে? মেশিন প্রোডাকশন ব্যাপারটাকে হেল্প করে, ঠিক আছে? তাহলে বোঝা গেল একটা ইআরপি সফটওয়্যারের আলটিমেটলি যে ব্যাপারটা আমরা এতদিন ধরে শিখে এসেছি, ইআরপি
ইআরপি ইআরপি ইআরপি, কিন্তু ইআরপির এক্সাক্ট যে ফাংশনটা, কোনটা কোন লেভেলে কি কাজ করে, এইটা তো কেউ জানতাম না। ঠিক আছে, না স্যার। না এই জায়গাটা না। কিন্তু এখানে জানা হলো, 1 নম্বর। 2 নম্বর কথা আছে, এসএপি হচ্ছে যেখানেই চলে ওটা একটা প্রজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম হিসেবে চলে। প্রজেক্ট ওরিয়েন্টেড বলতে কি, ধরুন আজকে একটা কোম্পানি, তারা আজকে হয়তো দীর্ঘদিন ধরে চলছে এবং তারা অন্য কোনো সফটওয়্যারে কাজ করছে। ঠিক আছে, মেবি হুম হতে পারে তাদের সেই সফটওয়্যারটা অন্য ইআরপি হতে পারে বা নন ইআরপিও হতে পারে। ঠিক আছে, ওকে এবার স্যার। তারা প্ল্যানিং আচ্ছা করেছে যে এসএপি তে তারা মুভ করবে। ঠিক আছে, এবার যখনই কোনো কোম্পানিতে এসএপি শুরু হয়, সেটাকে বলা হয় ইমপ্লিমেন্টেশন প্রজেক্ট। কি প্রজেক্ট? আচ্ছা। ইমপ্লিমেন্টেশন প্রজেক্ট। ইমপ্লিমেন্টেশন প্রজেক্ট। ঠিক আছে, যে প্রজেক্টটা হুম প্রথমে শুরু হচ্ছে, অনেকে এটাকে বলে গ্রিনফিল্ড প্রজেক্ট। ঠিক আছে, তো এই ইমপ্লিমেন্টেশন প্রজেক্ট বা গ্রিনফিল্ড প্রজেক্ট, এই প্রজেক্টে মেইন পার্ট যাদেরকে প্লে করতে হয়, তারা হচ্ছে এসএপি কনসালটেন্ট। আমাদের একটা আচ্ছা কথা বলে রাখা দরকার, আমরা যে কোর্সটা করছি, এটা কিন্তু পিওরলি কনসাল্টিং লেভেল। আচ্ছা। ঠিক আছে, এটা কিন্তু পিওরলি কনসাল্টিং লেভেল, এখানে কিন্তু কোনো রকম এন্ড ইউজার অ্যাক্টিভিটিস এর কোনো ব্যাপার নেই। ওকে স্যার। ঠিক আছে, যে না আমরা এইটা এই করছি ওই করছি, ওরকম কোনো ব্যাপার নেই, পিওরলি কিন্তু কনসাল্টিং লেভেল। ঠিক আছে, এবার ওকে স্যার। আচ্ছা হচ্ছে যে যে কোম্পানি এসএপি ইমপ্লিমেন্ট করায় তার কোম্পানির জন্য, তাকে বলা হয় ক্লায়েন্ট। ক্লায়েন্ট কার কাছে? না, ক্লায়েন্ট সে এসএপির কাছে, কারণ এসএপি থেকে সে সফটওয়্যারটা পারচেস করেছে। তার জন্য এসএপি তাকে হুম একটা নির্দিষ্ট ক্লায়েন্ট আইডি দিয়ে দেয়। নিউমেরিক ক্লায়েন্ট আইডি আগে 3 ক্যারেক্টার ছিল, এখন সেটা চেঞ্জ হয়ে 4 ক্যারেক্টার্স হয়ে গেছে। তো এই ক্লায়েন্ট আইডিটা দিয়ে সে আইডেন্টিফাইড হয়ে যায়। আপনি বলতেই পারেন যে আমি একটা কোনো কোম্পানিতে চাকরি করি, বাট আপনি যখন কোনো সময়তে এসএপির ইন্টারভিউ দিতে গিয়ে জিজ্ঞেস করলে, তখন ওরা কিন্তু ওই সমস্ত কাউকে ভুল আপনি বোঝাতে পারবেন না। ঠিক আছে, কারণ হচ্ছে কি, আচ্ছা এসএপির টোটাল আইডেন্টিটি হচ্ছে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। প্রত্যেকটা কোম্পানির নির্দিষ্ট ক্লায়েন্ট আইডি আছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ও আপনাকে জিজ্ঞেসই করে নেবে যে আপনার ক্লায়েন্ট আইডি কত আছে। ঠিক আছে, কিন্তু ওকে স্যার। আপনি আচ্ছা শত চেষ্টা করলেও বোঝাতে পারবেন না যে না আমাদের কোম্পানিতে এসএপি ইউজ হয়। ঠিক আছে, কারণ এই জায়গাটা ওকে। লিমিটেড। এক, ওকে। দ্বিতীয়ত হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি, না যখনই আলটিমেটলি কোনো কোম্পানিতে এসএপি ইমপ্লিমেন্ট হচ্ছে, তার মানে ক্লায়েন্ট সেখানে ইমপ্লিমেন্ট করাচ্ছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে এই ইমপ্লিমেন্টেশনটা 2 রকম টাইপস হয়। একটা টাইপ হচ্ছে যে এটাকে বলা হয় ডোমেস্টিক, একটা আওয়াজ হচ্ছে, ডোমেস্টিক ইমপ্লিমেন্টেশন। আর একটা স্যার টাইপকে, মিট করে হুম আর একটা টাইপকে বলা হয় ফরেন ইমপ্লিমেন্টেশন। আচ্ছা ডোমেস্টিকটা কি? ডোমেস্টিকটা হচ্ছে যে কোনো পার্টিকুলার কোম্পানিতে যখন হুম আলটিমেটলি দেখা যায় যে সেখানে বেসিক্যালি যে দেশে বিজনেসটা চলছে, সেই দেশেই আলটিমেটলি আচ্ছা ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে, তখন সেটা হয়ে আচ্ছা যায় আচ্ছা ডোমেস্টিক ডোমেস্টিক ইমপ্লিমেন্টেশন। হুম ঠিক আছে, মানে একটা আচ্ছা দেশের মধ্যে একটা হুম জায়গা থেকে আরেকটা জায়গায়, দ্যাট ইজ কল্ড ডোমেস্টিক। ঠিক আছে, আচ্ছা ফরেন ওকে ইমপ্লিমেন্টেশনটা কি? একটা কান্ট্রির সঙ্গে আরেকটা কান্ট্রি। ঠিক আছে, ডোমেস্টিক আচ্ছা হুম ইমপ্লিমেন্টেশনে অ্যাকর্ডিং টু এসএপি স্ট্যান্ডার্ড, এটার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নেই। অ্যাকর্ডিং টু এসএপি স্ট্যান্ডার্ড সেখানে টাইম লাগে 10 to 12 মান্থস একটা প্রজেক্ট শেষ আচ্ছা হতে। ঠিক আছে, আর ফরেন প্রজেক্ট শেষ হতে ইমপ্লিমেন্টেশন 10 যখন to হয়ে 12 যায়, months তখন টাইম লাগে জাস্ট ডাবল, 20 to 24 মান্থস। আচ্ছা এখন কোয়েশ্চেন হচ্ছে, এই ইমপ্লিমেন্টেশন ফরেনে এত টাইম বেশি লাগার কারণটা কি?
হুম ইমপ্লিমেন্টেশন, ফরেন ইমপ্লিমেন্টেশনে বেশি টাইম লাগার কারণ একটাই, সেটা হচ্ছে ডোমেস্টিকের ক্ষেত্রে আপনি সমস্ত কনসালটেন্টকে আপনি কিন্তু পাঠাতে পারবেন আপনার ক্লায়েন্ট পেসে, ঠিক আছে? ডোমেস্টিকের আচ্ছা ক্ষেত্রে আপনি সবাইকে ক্লায়েন্ট পেসে পাঠিয়ে দিতে পারবেন, ঠিক আছে? বাট ফরেনের ক্ষেত্রে কিন্তু সবাইকে পাঠাতে পারবেন না, কারণ হচ্ছে সেখানে একটা কোয়েশ্চেন অফ কস্ট থেকে যায়, ঠিক আছে? কারণ হিউজ কস্টের ব্যাপার হয়ে যায় যদি সবাই যায়। তখন কি হয়, অ্যারাউন্ড 25%, 30% লোককে পাঠানো হয়, ঠিক আছে? পাঠিয়ে আচ্ছা আর বাকি লোক কি করে, রিমোটে বসে কাজ করেন, আচ্ছা ঠিক আছে? হুম এই যে রিমোটে বসে কাজ করলে তখন কি হয়, ন্যাচারালি কানেক্টিভিটি ওরিয়েন্টেড একটা ইস্যু থাকে, ন্যাচারালি কমিউনিকেশন ইস্যু থাকে, নেট স্পিড, এইসব ব্যাপারের জন্য এটা টাইমটা এরকম বেশি লাগে, ঠিক আছে? বেড়ে এবার আচ্ছা হচ্ছে হুম ইমপ্লিমেন্টেশন প্রজেক্টে, যে আমি বললাম মেন রোল প্লে যারা করে সে হচ্ছে এসএপি কনসালটেন্ট। এসএপি কনসালটেন্টের এক্স্যাক্টলি রোলটা কি, ঠিক আছে? এসএপি হুম হুম কনসালটেন্টের এক্স্যাক্ট রোল হচ্ছে তারা ফার্স্ট কি করে, ক্লায়েন্টের এক্স্যাক্ট বিজনেস প্রসেসটাকে বোঝে। বিজনেস প্রসেস বলতে কি বোঝায়? বিজনেস প্রসেস বলতে বোঝায় প্রসেস অফ দ্য বিজনেস, মানে ক্লায়েন্ট যে বিজনেসটা করছে এর মোডটা কি, এটা কি ম্যানুফ্যাকচারিং, এটা কি ট্রেডিং, এটা কি সার্ভিস ইন্ডাস্ট্রিজ, এইরকম টাইপের যে ডিফারেন্ট ডিফারেন্ট বিজনেস প্রসেস গুলো আছে, সেই হুম হুম, প্রসেসের মধ্যে কোন প্রসেসটা ক্লায়েন্ট ফলো করছে সেইটা তারা আগে ফার্স্ট দেখে, আচ্ছা ঠিক আছে? হুম এই বিজনেস প্রসেসটা ভালো করে তারা দেখে বোঝার চেষ্টা করে, ক্লায়েন্ট বিজনেসটাকে কিরম ভাবে অপারেট করছে সেগুলোকে দেখে, নোট করে, ঠিক আছে? ক্লায়েন্ট কি কি প্রবলেম ফেস করছে সেগুলোকে নোট করে, ক্লায়েন্ট এক্স্যাক্টলি কোন কোন চ্যালেঞ্জ ফেস করছে সেগুলোকে নোট করে, ক্লায়েন্ট এক্স্যাক্টলি কোন কোন জায়গায় তাকে আলটিমেট চাইছে যে তার ডেভেলপমেন্ট, কোন কোন জায়গা থেকে আলটিমেটলি চাইছে তার যাতে হুম বেটারমেন্ট হয়, সফটওয়্যারটা যাতে আরো ভালো করে সে ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারে, এই সব জায়গাগুলো বেসিক্যালি কি হচ্ছে আমাদের একটা কনসালটেন্টের মেইন কাজ। তারা এইগুলোকে ভালো করে নোট ডাউন করে শোনে, এরপর অ্যাকর্ডিং টু এসএপি স্ট্যান্ডার্ড তারা ক্লায়েন্টকে সেই লেভেলে চেষ্টা করে যে আলটিমেটলি হেল্প করার, আচ্ছা ক্লিয়ার? এটাই হুম হচ্ছে কিন্তু মেন ইমপ্লিমেন্টেশন প্রজেক্টে একজন ক্লায়েন্টের, সরি একজন কনসালটেন্টের মেন কাজ, ঠিক আচ্ছা আছে? হুম ইমপ্লিমেন্টেশন যখন কোনো জায়গাতে কমপ্লিট হয়ে যায়, তখন সেই জায়গাতে কমপ্লিট হয়ে গেলে সেখানে যারা আলটিমেটলি সফটওয়্যারটা ইউজ করে তারা কিন্তু হচ্ছে এসএপির এন্ড ইউজার, মানে হচ্ছে ব্যাক অফিসে যারা থাকে তারা ইউজ করে, ঠিক আছে? আচ্ছা এখন কোয়েশ্চেন হচ্ছে, দেখুন ব্যাক অফিসে তারা এতদিন ধরে একটা সফটওয়্যার ইউজ করে এসছে, তাতে তারা হ্যাবিচুয়েট, অল অফ এ হুম সাডেন হুম আজকে তারা এসএপি খুব সব ইজিলি ইউজ করতে পারবে, যতই তাদের ট্রেনিং দেওয়া হোক, যতই তাদের বুঝিয়ে দেওয়া হোক, এটা কিন্তু একটা প্রবলেমেটিক ব্যাপার। কারণ হচ্ছে হুম হুম এসএপি কোনো রেডিমেড সফটওয়্যার নয়, এসএপির ডেফিনেশনই সেটা রয়েছে। এসএপির ডেফিনেশনটা কি, না ফুল ফর্ম সিস্টেম অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোডাক্টস ইন ডেটা প্রসেসিং। এটা কি জিনিস আছে, এটা একটা অ্যাপ্লিকেশন আছে, এটা আপনি আপনার সুবিধা মতো আপনার যেরকম কাজে লাগছে, যেরকম ধরনের আপনার রিকোয়ারমেন্ট, তার উপর বেস করে আপনি কিন্তু সেটা আলটিমেটলি করতে পারবেন, আচ্ছা ঠিক আছে? তো এখন হুম এই যে হুম যে সফটওয়্যারটা আলটিমেটলি আর মানে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে লিঙ্ক আপ করে বিভিন্ন লেভেল থেকে করে এটা করা হয়েছে, তো সেই সফটওয়্যারটা আলটিমেটলি এত সহজে সব দিক দিয়ে কাজ করবে, সমস্ত লিঙ্ক ঠিকঠাক হবে, এটা এক্সপেক্ট করাটা বিরাট ভুল, হুম ঠিক আছে? তো সেখানে কিছু প্রবলেম আসতেই পারে, প্লাস আমাদের যারা ইউজার তাদের লেভেল থেকেও কোনো প্রবলেম আসতে পারে, হুম, হুম ঠিক আছে? কিন্তু যদি এখন কোনো প্রবলেম আসে, প্রবলেম আসে মানে কিরকম, ধরুন আজকে একটা কোম্পানিতে
পারচেজ অর্ডার আটকে গেছে। আচ্ছা। ঠিক আছে, পারচেজ অর্ডার হুম। আপনারা নিশ্চয়ই শুনেছেন নাম, পারচেজ হ্যাঁ, অর্ডার। পারচেস অর্ডার। হুম। পারচেজ অর্ডার কি কাজে লাগে? পারচেস অর্ডার পাঠানো হয় কোনো একটা কোম্পানিকে পারচেস অর্ডার তখনই পাঠায় যখন তার পারচেসটা লাগে। হ্যাঁ, পারচেজ পারচেস অর্ডার অর্ডারের অনুযায়ী পারপাসটা তখন কি? পারপাস বলতে পারচেস করা, এটাই পারপাস। হ্যাঁ, তো পারচেজটা কার কাছ থেকে করা হয়? অন্য একটা কোম্পানি থেকে, অন্য কোম্পানি না, বেসিক্যালি মানে কোনো পারচেজিং একটা হয় প্রোডাকশন হাউস। যে হ্যাঁ, বেসিক্যালি ভেন্ডারের কাছ থেকে। ভেন্ডরের কাছ থেকে। হ্যাঁ। তো এবার যদি কোনো সময়তে পারচেজ অর্ডার আটকে যায়, করতে না পারা যায়, তাহলে কি কি প্রবলেম আসতে পারে? পারচেস অর্ডার আটকে গেলে স্যার পারচেস অর্ডার প্রথমে তো ভেন্ডার কোম্পানি কোনো আপনার ইনফরমেশন পাবে না কতটা আমাদের পারচেজ লাগবে বা কি লাগবে। হুম, এটা এক নম্বর। যে ভেন্ডার কোম্পানি কোনো ইনফরমেশন পাবে না পারচেজ অর্ডারের এগেনস্টে। হুম, আর ভেন্ডার কোম্পানি সেই অনুযায়ী আমাদের কোনো মাল বা যে রিকোয়ারমেন্ট আছে সেটাও পাঠাতে পারবে না। সো পারচেজ অর্ডার হচ্ছে পারচেজ স্টেজের ফার্স্ট স্টেজ। সো পুরো পারচেজটা ওখানেই আটকে যাবে। ঠিক আছে। হুম। ঠিক আছে, বেসিক্যালি হচ্ছে যে আলটিমেটলি এটা কি হয়, যখন পারচেজ অর্ডার আটকে যায় তখন কি হয়, পারচেজ অর্ডার আটকে গেলে তখন আলটিমেটলি বেসিক্যালি কি হয়, যে পারচেজ অর্ডার আটকে গেলে ভেন্ডারকে আমরা অর্ডারই দিতে পারবো না। ঠিক আছে, আচ্ছা। ভেন্ডারকে আমরা অর্ডারই দিতে পারবো না। ভেন্ডার যদি আমরা অর্ডার না দিতে পারি, ভেন্ডার মেটেরিয়াল সাপ্লাই করতে পারবে না। হুম। হুম। ভেন্ডার যদি মেটেরিয়াল সাপ্লাই করতে না পারে, তাহলে আমাদের কি হবে? না, তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে এখানে কোনো রকম ভাবে প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং ব্যাপারটা এক্সিকিউট হবে না, রাইট? যখন যদি ওকে। ম্যানুফ্যাকচারিং ব্যাপারটা এক্সিকিউট না হয়, তাহলে আমাদের যদি প্রোডাকশন না হয়, তাহলে আমরা কি করব? তাহলে আমরা আলটিমেটলি কাস্টমারকে ঠিক টাইমে প্রোডাক্ট ডেলিভারি করতে পারবো না। ডেলিভারি করতে। ডেলিভারি করা যাবে না। হুম। ঠিক আছে, তো এই যে জায়গাটা আলটিমেট চলছে, সেই জায়গাটা কিন্তু এখানে খুব ভাইটাল ব্যাপার। ঠিক আছে, এখানে এটা কিন্তু খুব হুম। হুম। ভাইটাল ব্যাপার। ওকে, তো সেই জন্য আমরা ওকে। এই জায়গা থেকে হুম। আলটিমেটলি কি করব, না সবসময় চেষ্টা করব যে আমরা টোটাল যে জিনিসটা আছে, পারচেজিং ব্যাপারটা যদি অর্ডার আটকে যায়, হুম। সঙ্গে সঙ্গে সেটা সলিউশন করতে। তো সেই সলিউশনের আচ্ছা। জায়গা থেকে আমাদের আলটিমেটলি কি হয়, ক্লায়েন্ট তখন কি করে, ক্লায়েন্ট আলটিমেটলি সবসময়তে চেষ্টা করে যে অ্যাটলিস্ট ফার্স্ট ইয়ারটা একটা অন্য সাপোর্ট টিমের হেল্প নেবার। ঠিক আছে, এই সাপোর্ট টিমটা কি আচ্ছা। করে, সাপোর্ট টিমটা আর কি যখনই কোনো ইউজারদের এরকম ধরনের প্রবলেম হয়, তারা অ্যাসিস্ট করে যাতে সঙ্গে সঙ্গে সেই প্রবলেমটা শর্ট আউট হয়ে যায়। সলভ হয়ে যায়। তো আচ্ছা। এইবার হুম। দেখা যাচ্ছে যে আলটিমেটলি এই প্রজেক্টটাকে বলা হয় সাপোর্ট প্রজেক্ট, এবং এই সাপোর্ট প্রজেক্টে দেখা যায় বহু কনসালটেন্ট তাদের কেরিয়ার সাপোর্ট প্রজেক্ট থেকে শুরু করে। বহু আচ্ছা। কনসালটেন্টের কেরিয়ার সাপোর্ট প্রজেক্ট থেকে শুরু হয়। ঠিক আছে, আচ্ছা। বুঝলে তো? ওকে হুম। স্যার। হুম। হুম। তো এবার কোশ্চেন হচ্ছে যে
যখন এই সাপোর্ট প্রজেক্ট থেকে শুরু হয়, তারা আলটিমেট কি করে, ডিফারেন্ট টাইপস অফ প্রবলেমের সঙ্গে হ্যান্ডেল থাকে, তাহলে তারাও হুম কিন্তু অনেক পরিমাণে এক্সপিরিয়েন্সড হয়ে যায় রিগার্ডিং এসএপি ক্যারিয়ারের উপর। ওকে। এটা সেকেন্ড হয়ে গেল সাপোর্ট প্রজেক্ট। থার্ড, সেটা হচ্ছে আমাদের কি প্রজেক্ট, থার্ড প্রজেক্টটা হচ্ছে আমাদের রোল আউট প্রজেক্ট। রোল আউট প্রজেক্ট কাকে বলে? রোল আউট প্রজেক্ট হচ্ছে যে আলটিমেটলি রোল আউট শব্দের মানে জানেন? না স্যার, না কতটা বল। স্যার। রোল আউট মানে হচ্ছে একটা জায়গা থেকে আর একটা জায়গায় আলটিমেটলি জিনিসটাকে রোল করে নিয়ে আসা, মানে একটা জিনিস কোনো একটা জায়গায় অলরেডি হয়ে গেছে, সেটা আচ্ছা। রোল রোল করে হুম। আমাদের আর একটা জায়গায় নিয়ে আসা। যেমন ধরুন, জাপানে একটা কোম্পানি বিজনেস করছে, ঠিক হুম আছে? জাপানে একটা কোম্পানি বিজনেস করছে। এবার জাপানে যখন সেই কোম্পানিটা বিজনেস করছে, ঠিক আছে, সেই কোম্পানিটা কি হচ্ছে না, সেই কোম্পানিটা আলটিমেটলি এসএপি ইমপ্লিমেন্ট করেই বিজনেসটা করছে, ঠিক আছে? আচ্ছা। এবার হুম তারা চাইছে তাদের বিজনেসটাকে বিভিন্ন দেশে এক্সপ্যান্ড করতে, যেমন ধরুন তারা চাইছে ইন্ডিয়া, ইউএসএ, ইউকে, বিভিন্ন জায়গাতে এক্সপ্যান্ড করতে, ঠিক আছে? আচ্ছা। এবার যখন তারা এই যে বিভিন্ন জায়গাতে এক্সপ্যান্ড করতে চাইছে, তখন হুম বেসিক্যালি প্রজেক্টটা কি হয়ে যাচ্ছে, জাপান থেকে ইন্ডিয়া, জাপান থেকে ইউএসএ বা জাপান থেকে ইউকে, সেটা কিন্তু হয়ে যাচ্ছে বেসিক্যালি টোটালি কি প্রজেক্ট হয়ে যাচ্ছে, টোটালি প্রজেক্টটা হয়ে যাচ্ছে, এটা একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট, তাই তো? হুম প্রজেক্টটা হ্যাঁ, টোটালি ইন্টারন্যাশনাল প্রজেক্ট হয়ে যাচ্ছে, ইন্টারন্যাশনাল প্রজেক্ট। হুম ঠিক আছে? তো এখন অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল প্রজেক্টের টাইম কত লাগবে? 24 আওয়ার্স। 24 আওয়ার্স, 24 এই মান্থস। সরি 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 24 সরি। মান্থ, টোয়েন্টি 20 ফোর টু মান্থস 24 তো মান্থ। এখন হ্যাঁ হ্যাঁ। জাপানে যেখানে সফটওয়্যারটা এত সুন্দর চলছে, সেখানে আলটিমেটলি এই সফটওয়্যারটা কি কোনো কারণে আলটিমেটলি যখন ইন্ডিয়া, ইউএসএ, ইউকেতে আসবে, তারা 2 বছর বসে থাকবে? না। নিশ্চয়ই থাকবে না, ঠিক আছে? না না। না। তখন কি হয়, তখন এই বিজনেস প্রসেসের ব্যাপারটা খুব ভাইটাল হয়ে যায়, ঠিক আছে? তখন দেখা হয় আচ্ছা। বিজনেস প্রসেস কি আছে, ঠিক আছে? হুম হুম বিজনেস প্রসেস কি আছে, ঠিক আছে? এই বিজনেস প্রসেসগুলো কি হয়, যে বিজনেস প্রসেস যদি দেখা যায় জাপানের যে বিজনেস প্রসেস এবং ইন্ডিয়ার যে বিজনেস প্রসেস বা ইউকের যে বিজনেস প্রসেস যদি সেম হয়ে যায়, ঠিক আছে, হুম তখন কি হয়, তখন হচ্ছে আলটিমেটলি আমাদের এই টোটাল সফটওয়্যারটা যেটা জাপানে ইমপ্লিমেন্ট হয়েছিল, সেটাকে তুলে নিয়ে আসা হয় ইন্ডিয়া, ইউএসএ এবং ইউকেতে। এখন টোটাল সফটওয়্যারটা ওখান থেকে নিয়ে এলেও সঙ্গে সঙ্গে তো কাজ করা যাবে না, বেশ কিছু চেঞ্জেস করতে হবে, এই চেঞ্জেসটাই রোল আউটের পার্টের মধ্যে পড়ে যায়, ঠিক আছে? এই আচ্ছা। চেঞ্জেসটা কি কি করতে হবে? ফার্স্ট চেঞ্জেস যেটা থাকবে, সেটা হচ্ছে আমাদের লোকালাইজেশন, ঠিক আছে? আচ্ছা। লোকালাইজেশন কি আছে না, লোকালাইজেশন হচ্ছে যে ধরুন জাপানের যে বিজনেসটা হচ্ছে, সেই বিজনেসটা আলটিমেটলি যখন করছে, ওদের বিজনেস, ওদের সফটওয়্যার যে ল্যাঙ্গুয়েজ, কি ল্যাঙ্গুয়েজ ইউজ করছে?
জাপানি ওদের ল্যাঙ্গুয়েজ, ওখানকার জাপানি ল্যাঙ্গুয়েজ। হুম ঠিক আছে? হুম সফটওয়্যারটা যখন ইন্ডিয়াতে চলে আসবে তখন, এবং জাপানের কারেন্সি কি ইউজ হচ্ছে? ইয়েন বা ইয়েন। বাইট, ইয়েন ঠিক আছে? হুম ক্লিয়ার? হুম হুম। হুম এবার যখন সফটওয়্যারটা ইন্ডিয়াতে চলে আসবে তখন সেই সফটওয়্যারটা কি হয়ে যাবে, যে কারেন্সি হয়ে যাবে আইএনআর এবং ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে ইংলিশ। ইংলিশ। যখন হুম ইউএসএ তে হুম যাবে তখন হুম। ল্যাঙ্গুয়েজ কি হয়ে যাবে? ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে আলটিমেটলি ইউএস ইংলিশ, এবং হ্যাঁ। হুম উম, আহ, এ হবে, কি বলে, ডলার। আপনার কারেন্সি কারেন্সি হয়ে যাবে ডলার। ইউএসডি। ইউএসডি। ইউএসডি ইউএস ডলার। সফটওয়্যারটা যখন ইউকে তে যাবে তখন কারেন্সি হয়ে যাবে জিবিপি, গ্রেট ব্রিটেন পাউন্ড, এবং হুম। হুম আর ল্যাঙ্গুয়েজ ব্রিটিশ ইংলিশ। ব্রিটিশ তো ইংলিশ এই একদম। পার্টটা হুম হচ্ছে আপনার লোকালাইজেশন। লোকালাইজেশন। নাম্বার টু হচ্ছে লোকাল ট্যাক্সেশনস, ঠিক আছে? আচ্ছা ট্যাক্সেশনসটা আমরা আলটিমেটলি কি হচ্ছে, যে যখনই আলটিমেটলি ট্যাক্সেশনটা আমরা দেখতে যাব তখন দেখব কোনো কান্ট্রির সঙ্গে কোনো কান্ট্রির ট্যাক্সের ট্যাক্স সিস্টেম প্রসিডিওর ম্যাচ মিলবে না। করে না, এক্স্যাক্টলি। হুম ঠিক হুম আছে? তো তখন আমরা ওই টোটাল ট্যাক্সেশন প্রসেসটাকে আলটিমেটলি কি করব, চেঞ্জ করব অ্যাকর্ডিং টু কান্ট্রি। ইন্ডিয়ান ট্যাক্স ইন্ডিয়ার ক্ষেত্রে, ইউএস ট্যাক্স ইউএস এর ক্ষেত্রে, ইউকে এর ক্ষেত্রে যেরকম ট্যাক্স হবে সেরকম, ওকে স্যার। হুম হুম ঠিক আছে? নেক্সট যেটা, সেটা হচ্ছে যে আমার লিগালাইজেশন, ঠিক আছে? লিগাল। এই লিগালাইজেশন ব্যাপারটা কি? এই লিগালাইজেশন ব্যাপারটা হচ্ছে যে যখনই আলটিমেটলি আমার ট্যাক্সেশন, যখনই আমাদের ওখান থেকে কপি হয়েছে সফটওয়্যার, দেখা যায় জাপানে ওরা তিনটে প্রোডাক্ট নিয়ে বিজনেস করছে, জাস্ট এক্সাম্পলে বলছি, এ বি হুম এবং হুম সি। মেবি হতে পারে হুম ইন্ডিয়াতে হয়তো এ আর বি অ্যালাউ, সি অ্যালাউ না। ওকে। ইউএসএ তে আচ্ছা হয়তো বি আর সি অ্যালাউ, এ অ্যালাউ নয়। আবার ইউকে তে হয়তো দেখা গেলো এ আর সি অ্যালাউ, বি অ্যালাউ না। তো এই ওকে। ডিফারেন্ট আচ্ছা কান্ট্রিতে যখন ডিফারেন্ট প্রোডাক্টটা অ্যালাউ হচ্ছে না, বাট যখন কপি হয়েছে তখন তো কমপ্লিট কপি হয়ে গেছে, ওকে স্যার। হুম ঠিক আছে? তো এবার যেখানে যে প্রোডাক্টটা অ্যালাউ নয় সেই প্রোডাক্টটা সেই কান্ট্রিতে গিয়ে আমাকে আগে ব্লক করতে হবে, হুম ওকে। ঠিক আছে? সেই প্রোডাক্টটা সেই কান্ট্রি থেকে আগে ব্লক করতে হবে, ঠিক আছে? তো ব্লক করলে কি হবে? ব্লক করলে আমরা আলটিমেটলি কি করব? ব্লক করলে আমরা ফার্দার ওই প্রোডাক্টটা নিয়ে কেউ কাজ করতে পারবে না, ওকে। ঠিক আছে? না তো এইবার এই যে টোটাল কাজটা বললাম, এই কাজটা করতে একটা গোটা ইমপ্লিমেন্টেশন প্রজেক্টের যা টাইম লাগে তার 25% টাইম লাগে, ওকে। 25% আচ্ছা টাইম, ঠিক আছে? ঠিক? হুম 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 এই 25% টাইম মানে আমার নর্মাল ইমপ্লিমেন্টেশন যেটা গ্লোবাল মানে ফরেন প্রজেক্টে ছিল, সেখানে টাইম কত ছিল? 20 to 24 24 months। তাহলে 4 বছর মানে 24 মাসের জায়গায় সেখানে লাগে অ্যারাউন্ড 4 to 5 মান্থস, ম্যাক্স 6, হুম ঠিক আছে? ওকে। হুম তো হুম হুম এখানে কি হচ্ছে, হিউজ কস্ট বেঁচে যাচ্ছে, ওকে। হিউজ টাইম আচ্ছা বেঁচে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা। তো এইটা আলটিমেটলি অনেক হেল্পফুল হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে। আচ্ছা তো এইটা হচ্ছে আমাদের রোল আউট প্রজেক্টের মেন অ্যাডভান্টেজেস, ওকে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি না, সার্ভার কনসেপ্ট সম্বন্ধে আইডিয়া। আগে আপনারা বলুন সার্ভার সম্বন্ধে আপনাদের কি আইডিয়া আছে, সার্ভার কাকে বলে? বেশ, উম, সেরকম কিছু আইডিয়া নেই, মানে পড়েছিলাম সার্ভার ভুলে গেছি, মানে না, সার্ভারে তো আমাদের একটা আপনারা মোটামুটি চ্যাপ্টার। কাজ করেন, তো সার্ভার হ্যাঁ হ্যাঁ সম্বন্ধে কি হ্যাঁ আইডিয়া আছে? সার্ভার কাকে বলে? স্যার ইতিমধ্যে মনে পড়ছে না। সার্ভার হচ্ছে একটা সেন্ট্রাল মেশিন, ঠিক আছে?
সার্ভার হচ্ছে একটা সেন্ট্রাল মেশিন, যে মেশিনে বেসিক্যালি টোটাল ডেটাবেসটা থাকে, এবং এই ডেটাবেসটা ডিফারেন্ট ইউজার ডিফারেন্ট জায়গা থেকে আলটিমেট অ্যাক্সেস করতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবং যখনই দরকার পড়বে তখনই সেটাকে সেই লেভেল থেকে সে আলটিমেটলি সেটাকে অ্যাক্সেস অ্যাক্সেস করতে করে, পারবে। ঠিক আছে? হুম। এবং এই যে লেভেল থেকে অ্যাক্সেস করতে পারছে, সে সেখান থেকে ডেটাকে আপডেট করতে পারছে, ডেটাকে সে দেখতে পাচ্ছে পুরোনো ডেটা, হুম। যা এডিট করতে পারছে যদি দরকার পড়ে, রিকোয়ারমেন্ট থাকলে, ঠিক আছে? তো এটা হচ্ছে সার্ভার। ওকে, এসএপিতে বেসিক্যালি আমাদের সার্ভার থাকে তিনটে। একটাকে বলা হয় আচ্ছা। ডেভেলপমেন্ট সার্ভার, একটাকে বলা হয় হুম। কোয়ালিটি সার্ভার, আর হুম। একটাকে বলা হয় প্রোডাকশন সার্ভার। আমি একটু আচ্ছা। পজ, এবার হচ্ছে যে এই যে বিভিন্ন লেভেল থেকে যে সার্ভার সার্ভার মধ্যে প্রথম সার্ভারটা হচ্ছে এসএপির জন্য, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট সার্ভার। 2 নম্বরটা হচ্ছে কোয়ালিটি সার্ভার। 3 নম্বরটা হচ্ছে প্রোডাকশন সার্ভার। এখন আচ্ছা, জানতে হবে কোন কোয়ালিটি সার্ভারের কি প্রোডাকশন। কাজ এবং কোথায় কারা কাজ করে। হুম। প্রথমত হচ্ছে ডেভেলপমেন্ট সার্ভারটা হচ্ছে, কাজটা হচ্ছে, কত নামের ওয়ার্ডেই বুঝতে পারা যাচ্ছে কি, যেখানে ডেভেলপিং অ্যাক্টিভিটিসটা হয় এবং এখানে কনসালটেন্টরা কাজ করে। কনসালটেন্টরা এখানে কি করে, আচ্ছা। সফটওয়্যারটাকে ডেভেলপমেন্ট করে অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট অফ দ্য ক্লায়েন্ট। ক্লায়েন্টের যেরকম রিকোয়ারমেন্ট, সেরকম রিকোয়ারমেন্টের মতো করে তারা সফটওয়্যারটাকে ডেভেলপমেন্ট করে, আচ্ছা। ঠিক আছে? হুম। এবং এই ডেভেলপমেন্ট যখন হয়, এটা তো বিভিন্ন পার্ট বাই পার্ট হয়, কারণ এটা তো একটা বিশাল হুম। বড় সফটওয়্যার, ঠিক আছে? হুম। পার্ট বাই পার্ট হয়, এক একটা করে পার্ট যখন শেষ হয়ে যায় তখন তারা কি করে, সেটা পাঠিয়ে দেয় কোয়ালিটি সার্ভার, আচ্ছা। অনেকে টেস্টিং সার্ভার বলে। কোয়ালিটি সার্ভারে আচ্ছা। যারা কাজ করে তারা হচ্ছে এসএপিতে যারা সিনিয়র কনসালটেন্ট, ঠিক আছে? হুম। হুম। আর হচ্ছে কোম্পানির কোর ইউজার্স। কোর হুম। হুম। ইউজার্স কারা? কোর ইউজার্স হচ্ছে বেসিক্যালি, দেখবেন ডিফারেন্ট কোম্পানিতে অনেক পার্সন কাজ করে যারা বেসিক্যালি কোনো সেই সমস্ত ডিপার্টমেন্টে দীর্ঘদিন ধরে কাজ করছে, 10 বছর, 15 বছর, 12 বছর ধরে কাজ করছে, হুম। ঠিক হুম। আছে? ক্লিয়ার? হ্যাঁ। এবার তারা কি করতে পারে, তারা ওই যে ডেভেলপিংটা হয়েছে ওটা দেখে তারা চেক করে নেয় যে এখানে আলটিমেটলি হচ্ছে আমাদের কাজে কতটা লাগবে, যে কাজটা ডেভেলপিংটা হয়েছে এটা আমাদের কোম্পানির রিকোয়ারমেন্টের পক্ষে, ঠিক আছে? যদি আচ্ছা। দেখে যে না, ডেভেলপিং যেটা হুম। করেছে সেটা ঠিক আছে, তাহলে ভালো, তাহলে রেখে দেয়। আর যদি হুম। দেখে যে না, এটাকে কোনো আরো চেঞ্জেস করতে হবে, তখন ওরা আবার ওটাকে রিওয়ার্ক করতে বলে। রিওয়ার্ক করে আচ্ছা। আবার ডেভেলপিং সার্ভার থেকে ওরা আবার ওটাকে কোয়ালিটিতে পাঠায়, ওরা চেক করে। তো এই আচ্ছা। প্রসেসটা কিন্তু চলতেই থাকে যখন আমাদের এই এসএপি সফটওয়্যার ডেভেলপিং হয়, আচ্ছা। ঠিক আছে? হুম। এবার ফাইনালি সমস্ত কাজটা যখন হয়ে যায়, তখন একটা নির্দিষ্ট দিন ফিক্স আপ থাকে যেখানে আমাদের এই সফটওয়্যারটাকে বেসিক্যালি পাঠানো হয় প্রোডাকশন সার্ভারে। প্রোডাকশন সার্ভারে আচ্ছা। কারা কাজ করে, না, প্রোডাকশন সার্ভারে কাজ করে বেসিক্যালি যারা কোম্পানির এন্ড ইউজার বা ব্যাক অফিসে যারা কাজ করে তারা, আচ্ছা। ঠিক আছে? এই প্রোডাকশন হুম। সার্ভারে কিন্তু কোনো কনসালটেন্টদের কোনো এরিয়া নেই, আচ্ছা। ঠিক আছে? কনসালটেন্ট এখানে হুম। কোনো হুম। এন্ট্রি পায় না, ঠিক আছে? আর একবার প্রোডাকশন সার্ভারে চলে যাওয়া মানে সফটওয়্যার হ্যান্ডেড ওভার টু ক্লায়েন্ট, ঠিক আছে? তো আচ্ছা। সার্ভার হুম। সম্বন্ধে আমি যে আইডিয়াটা দিলাম মোটামুটি বোঝা গেল। হ্যাঁ। 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 হ্যাঁ, এবার দেখুন আর একটা কনসেপ্ট আছে, এটা খুব ভাইটাল কনসেপ্ট, সেটাকে এসএপি ল্যাঙ্গুয়েজে বলা হয় লেয়ার।
এই সার্ভারকে এসএপি ল্যাঙ্গুয়েজে অনেকে ল্যান্ডস্কেপ বলে, ঠিক আছে? ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ আপনাকে জিজ্ঞেস করতে পারে পুরনো আপনার ল্যান্ডস্কেপ সম্বন্ধে কি আইডিয়া আছে, আপনি হয়তো বুঝতে পারলেন না। অ্যাকচুয়ালি হুম ল্যান্ডস্কেপটাই হুম মানে হুম। হচ্ছে কিন্তু অ্যারেঞ্জমেন্ট অফ সার্ভার, আচ্ছা, ঠিক আছে? মানে এই ডেভেলপমেন্ট কোয়ালিটি যা যা সার্ভার দেখছেন এটাই অ্যান্ড হচ্ছে ল্যান্ডস্কেপ প্রোডাকশন। বলা হয়, ঠিক আচ্ছা আছে? নেক্সট আচ্ছা যে কনসেপ্টটা আসছি সেটা হচ্ছে লেয়ার কনসেপ্ট। আচ্ছা। হুম হুম লেয়ার বলতে কি বোঝায়? লেয়ার হচ্ছে এখানে আমাদের তিনটে লেয়ার থাকে। একটাকে বলা হয় প্রেজেন্টেশন লেয়ার, একটাকে বলা হয় আচ্ছা। অ্যাপ্লিকেশন লেয়ার, একটাকে বলা হয় হুম ডেটাবেস লেয়ার। আমি এই লেয়ার কনসেপ্টে ঢোকার আগে একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে আমার পক্ষে লেয়ার কনসেপ্টটা বুঝতে সুবিধা হবে। যেমন ধরুন আমাদের যখন কোনো কিছু ডকুমেন্ট বা কোনো কিছু আমাদের সার্চিং করে বার করার দরকার হয়, তখন আমরা কি করি? হুম আমরা গুগলে গিয়ে সার্চ করি, তাই হুম। তো? তো মেশিনটা হ্যাঁ। আমরা আমাদের মেশিনটা ওপেন করি, ওপেন করে আমরা ফার্স্ট গুগলে যাই এবং সেখানে গিয়ে সার্চ করি, তাই তো? হুম। তো এই হ্যাঁ। যে গুগল মেশিনে ওপেন করা, মেশিনে গুগলকে ওপেন করা, মেশিনের সামনে যে গুগল ওপেন হয়ে রয়েছে, দিস ইজ কল্ড প্রেজেন্টেশন, আচ্ছা। ঠিক আছে? এইবার হুম হুম যখন আপনি আপনার রিকোয়ার্ড টেক্সট তখন টাইপ করছেন, ও তখন কি করছে? ও তখন ওর ল্যাঙ্গুয়েজে ও কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করছে যে আপনি এক্স্যাক্টলি ওর কাছ থেকে কি চাইছেন। এবং এই আচ্ছা কাজটা যেখানে হয়, দ্যাট ইজ কল অ্যাপ্লিকেশন, ঠিক আছে? আচ্ছা। দ্যাট ইজ হুম। কল অ্যাপ্লিকেশন, ঠিক আছে? ডেভেলপমেন্ট হয়েছে, এবার হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ। তো অ্যাপ্লিকেশন আলটিমেটলি আলটিমেট যেখানে হচ্ছে, সেখানে কি হচ্ছে না, অ্যাপ্লিকেশনটা হওয়ার পর আলটিমেটলি আমাদের অ্যাপ্লিকেশনের ফাংশনটা কি হচ্ছে? অ্যাপ্লিকেশনের ফাংশনটা হচ্ছে যে ও ওখানে কি প্রোগ্রাম রয়েছে, ওর প্রোগ্রামে ওটা বোঝবার চেষ্টা করছে এবং বুঝে নিয়ে আলটিমেটলি ও ওর মতো করে আপনাকে ওর ডেটাবেসে চলে যাচ্ছে, ডেটাবেস থেকে গিয়ে ও আলটিমেটলি ওর যে ডেটাটা দরকার আছে সেই ডেটাটা সেখান থেকে তুলে নিয়ে আসছে, আচ্ছা। ঠিক আছে? হুম হুম। তখন ডেটাবেসে চলে যাচ্ছে এবং নিয়ে কোথায় শো করছে, আবার চলে আসছে প্রেজেন্টেশন লেয়ারে এখানে, আচ্ছা। ঠিক আছে? ঠিক। বোঝা হুম। গেল? হ্যাঁ। তবে আমাদের প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার এবং ডেটাবেস লেয়ার ডেটাবেস। কিরম ভাবে হুম কাজ করছে পরপর আমরা বুঝতে পারলাম, ঠিক আছে? হুম আজকে যখন আপনি মেল চেক করেন, আপনি কি করেন? আপনি আগে আপনার মেল আইডিটাতে লগ ইন পাসওয়ার্ড দিয়ে এন্ট্রি নেন, তাহলে মেল হুম। আইডিতে যেই এন্ট্রি নিচ্ছেন তাহলে আপনাকে মেল আইডিটা কি রয়েছে না রয়েছে, কি মেল এসছে না এসছে সব শো করছে, তাহলে এটা শো করছে, প্রেজেন্টেশন হ্যাঁ। হয়ে গেল। আপনি যদি হুম। দেখতে চান যে কোনো পুরোনো মেল সার্চ করতে চান, আপনি যখন সার্চ বক্সে গিয়ে সার্চ করলেন, তখন ও কি করলো? ও তখন আলটিমেট সার্চ করে আপনি যেটা চাইছেন সেটা আপনাকে দেখানোর চেষ্টা করলো। তাহলে ও যখন হুম সার্চ হুম। করছে সেটা কোথায় যাচ্ছে? না অ্যাপ্লিকেশনে যাচ্ছে, অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনে গিয়ে পড়ে হুম। ওটা বার করছে, কোত্থেকে বার করছে? না ডেটাবেসে চলে যাচ্ছে, ডেটাবেস ডেটাবেস থেকে। থেকে সেই হুম। ডেটাটা বার করছে করে আপনার মেশিনে আপনাকেই শো আবার করছে, আবার প্রেজেন্টেশনে ফিরে আসছে। ফিরে হুম আসছে। তাহলে এই যে হুম জায়গাটা আছে এসএপি তে কিন্তু এই ডেটাবেস, এই অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন এবং আলটিমেটলি হচ্ছে ডেটাবেস, এই যে লেয়ার্স এর কনসেপ্টটা, এটা কিন্তু হুম হুম তিনটে হুম। সার্ভারের ক্ষেত্রেই প্রযোজ্য, ঠিক আছে? এটা এরকম আচ্ছা নয় যে কোনো একটা সার্ভার, সব সার্ভারে এই কাজ হয়, ঠিক আছে? আচ্ছা। এটা সব হুম সার্ভারের ক্ষেত্রে প্রযোজ্য থাকে। এটাকে বলা হয় আমাদের লেয়ার কনসেপ্ট, ঠিক আছে? হুম। এবার লাস্ট কনসেপ্ট যেটা আজকে আসছি সেটা হচ্ছে এসএপি প্রজেক্ট সিস্টেমটা যখন একটা কোম্পানিতে চালু হয় সেখানে কিরম ভাবে কাজ হয়। এটা তো একটা মেথডে চলে, যেমন ধরুন আজকে একটা যেন যখন একটা যখন বিল্ডিং কনস্ট্রাকশন হয়,
বা বড় কোনো হুম হুম জায়গায় কিছু কনস্ট্রাকশন হয়, হুম তখন হুম তো হুম একটা রোড ম্যাপ বা প্ল্যানিং থাকে। ঠিক আছে, সেই হ্যাঁ প্ল্যানিং ওয়াইজ হুম স্টেপ বাই সব জিনিসটা হয়। এসএপিতেও হুম কিন্তু ঠিক সেরকম ভাবে এই রোড ম্যাপ ফলো করে স্টেপ বাই স্টেপ কাজটা করা হয়। এই রোড ম্যাপ যেটা থাকে সেটাকে বলা হয় অ্যাসাপ মেথডোলজি। কি বলা হয়? আচ্ছা অ্যাসাপ অ্যাস আ মেথডোলজি মেথডোলজি। এই অ্যাসাপ মেথডোলজিতে 5টা স্টেপ থাকে। ফার্স্ট স্টেপ আচ্ছা হচ্ছে প্রজেক্ট প্রিপারেশন। আচ্ছা সেকেন্ড স্টেপ হচ্ছে বিজনেস ব্লুপ্রিন্ট। থার্ড স্টেপ হচ্ছে হুম রিয়ালাইজেশন। ফোর্থ স্টেপ হচ্ছে ফাইনাল প্রিপারেশনস। অ্যান্ড ফিফথ স্টেপ হচ্ছে গো লাইভ অ্যান্ড সাপোর্ট। আচ্ছা ঠিক আছে, হুম তাহলে ফার্স্ট স্টেপটা কি হচ্ছে? প্রজেক্ট প্রিপারেশন। ঠিক আছে, এই হুম প্রজেক্ট হুম প্রিপারেশন ফেজে বেসিক্যালি এসএপি কনসালটেন্টদের কোনো ভূমিকা নেই। এসএপি কনসালটেন্টরা কিন্তু আচ্ছা এই প্রজেক্ট প্রিপারেশন ফেজে কোনো কাজ করে না। ঠিক আছে, এসএপি কনসালটেন্টরা প্রজেক্ট প্রিপারেশন ফেজে কোনো কাজ করে না। আচ্ছা ঠিক আছে, বুঝে গেল? হুম হুম এই জায়গাতে কাজ করে দুটো টিম তৈরি হয়। ঠিক আছে, দুটো টিম তৈরি হয়। আচ্ছা একটা টিম হচ্ছে কোম্পানি যারা এসএপি আলটিমেট ইমপ্লিমেন্ট করছে তাদের, আর একটা হুম হচ্ছে যে যারা এসএপি ইমপ্লিমেন্ট করবে বলে এসছে তারা। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার? হুম এবার হচ্ছে এই প্রজেক্ট এতে আলটিমেটলি এসএপি যারা ইমপ্লিমেন্ট করাচ্ছে যে কোম্পানি, তাদের টিম থেকে ফাইন্যান্সের একজন সিনিয়র পার্সন থাকে, একজন আইটি আচ্ছা ম্যানেজার থাকে, মানে হুম কম্পিউটার সংক্রান্ত দেখাশোনা যারা সফটওয়্যারে দেখে, ওখানে টেকনিক্যাল পার্সন থাকে। হুম আবার যারা ইমপ্লিমেন্ট করতে আসছে তাদের মধ্যে সেখানে তাদের প্রজেক্ট ম্যানেজার থাকে, ডেলিভারি হেড আচ্ছা থাকে। ঠিক আছে, এবং আচ্ছা তাদেরও কিন্তু টেকনিক্যাল পার্সন থাকে। আচ্ছা ঠিক আছে, হুম এবার এই জায়গাতে বেসিক্যালি ডিসকাশন হয় রিগার্ডিং প্রজেক্টের লাইফ সাইকেল, কস্ট অফ দ্য প্রজেক্ট, কত এমপ্লয়ি লাগবে, এভরিথিং হুম এই ব্যাপারটাতে, কখন ওয়ার্কিং আওয়ার্স থাকবে, এভরিথিং এই ব্যাপারটা ডিসকাস হয়। যখন আচ্ছা এই ব্যাপারটা এখানে ডিসকাস কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন একটা মিটিং অ্যারেঞ্জ করা হয়। এই মিটিংটাকে বলা হয় কিক অফ মিটিং, KICK। এই কিক আচ্ছা অফ মিটিং এ তখন যারা সরি, যারা আর কি কনসালটেন্ট থাকে তাদেরকে ডাকা হয়, ডেকে তাদের আচ্ছা ওই যে কোম্পানির কোর ইউজার্স যারা আছে তাদের সঙ্গে হুম কমিউনিকেট হুম করিয়ে দেওয়া হয়। কারণ হচ্ছে যে কোর ইউজার্সের সঙ্গে কমিউনিকেশন রেখেই আলটিমেটলি তাদেরকে চলতে হবে। কারণ আগামী দিনে তারা যে ডেভেলপমেন্ট করবে সেই ডেভেলপমেন্টটা কোর ইউজার্সরা বেসিক্যালি আলটিমেটলি ফলো আপ করবে। ঠিক আছে, তো আচ্ছা হুম এবার হচ্ছে যে এই কনসালটেন্টরা বেসিক্যালি প্রত্যেকটা জিনিস দেখে নেয় এবং সেই দিনকে তারা জানতে পারে যে আগামী দিনে তারা কোন কোম্পানিতে কাজ করতে আসছে। ঠিক আছে, তো এই আচ্ছা প্রজেক্ট প্রিপারেশনের ফেজটা যখন শেষ হয়ে গেল, এরপর শুরু হয় বিজনেস ব্লুপ্রিন্ট। বিজনেস ব্লুপ্রিন্টটা হচ্ছে হুম এই টোটাল যে আমাদের মেথডোলজি আছে
তার মধ্যে সব থেকে বড় পার্ট, বিগ পার্ট, আচ্ছা। ঠিক আছে? হুম। এবং এই পার্টের মধ্যে দেখা যায় যে বেসিক্যালি এই পার্টের মধ্যে দেখা যায় যে যারা কাজ করে, যে সমস্ত কনসালটেন্টরা, তারা মোটামুটি সিনিয়র কনসালটেন্ট এবং মিনিমাম এক্সপিরিয়েন্স নিয়ার অ্যাবাউট 4 ইয়ার্স প্লাস, ঠিক আছে? আচ্ছা। এই বিজনেস ব্লুপ্রিন্ট ফেজে কি করা হয় না, বিজনেস ব্লুপ্রিন্ট ফেজে টোটাল প্রজেক্টটার একটা ম্যানুয়ালস তৈরি করা হয়। তার মানে টোটালটাই রিটিন ওয়ার্ক, ঠিক আছে? এবং এই রিটিন ওয়ার্কটাও আচ্ছা। কিন্তু কি হয়, প্র্যাকটিক্যালি একটা একটা করে স্টেপ, মানে একসঙ্গে তো পুরোটা করা হবে না, একটা একটা করে না। স্টেপ তৈরি করা হয় পার্ট বাই পার্ট। এবং প্রত্যেকটা পার্ট তৈরি করার পর তারা সঙ্গে সঙ্গে সেটাকে দিয়ে আসে কোথায় না, সেটা দিয়ে দেয় যে ক্লায়েন্টকে। ক্লায়েন্ট যদি ওটাকে অ্যাপ্রুভ করে দেয়, তখন সেই অ্যাপ্রুভটা হয়ে গেলে তারা সেকেন্ড পার্টে আলটিমেট যেতে পারে। যদি ক্লায়েন্ট ওটাকে অ্যাপ্রুভ না করে, যদি রিওয়ার্ক করতে বলে যে না এটা চেঞ্জেস করে এরকম ভাবে করতে হবে, তখন সেটাকে চেঞ্জেস করে আবার সেটা আলটিমেটলি ক্লায়েন্টকে দিয়ে অ্যাপ্রুভ করাতে হয়। আচ্ছা। বুঝা গেল? ঠিক হুম। আছে। তো এই পার্টটা হচ্ছে বেসিক্যালি সব থেকে বড় পার্ট, ঠিক আছে? হুম। আর এর পরের পার্টটা হচ্ছে রিয়ালাইজেশন। রিয়ালাইজেশনটা কি, যেটা আমরা শিখতে এসেছি প্র্যাকটিক্যাল ওয়ার্কটা, যে অ্যাকর্ডিং টু ওই বিজনেস গ্রুপিং রিয়ালাইজেশন ফেসে এসএপি কনসালটেন্ট, এখানে অ্যারাউন্ড 2 ইয়ার্স প্লাস মাইনাস মানে এক্সপিরিয়েন্স লোকেদের উপর অনেক সময় তো নেওয়া হয়। তো এইখানে তারা ওই কনসালটেন্টরা তারা তখন কি হয় না, তারা ওইটা দেখে দেখে আলটিমেটলি কাজ করার চেষ্টা করে, আচ্ছা। ঠিক আছে? হুম হুম। বুঝা গেল? তো এই যে হ্যাঁ। জায়গাটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে আমাদের এখানে বিরাট ভাইটাল পার্ট, যে এই বিজনেস ব্লুপ্রিন্ট ফেজে এবং রিয়ালাইজেশন ফেজে। তো রিয়ালাইজেশন ফেজে যখন কাজটা হয়ে গেল, তখন ফোর্থ ফেজটা হচ্ছে ফাইনাল প্রিপারেশন। ফাইনাল প্রিপারেশন ফেজটা কি না, ফাইনাল প্রিপারেশন ফেজটা হচ্ছে যে টোটালি যারা এসএপি তে কাজ করবে কোম্পানির ব্যাক অফিসে, তাদেরকে একটা হুম ট্রেনিং হুম। প্রোভাইড করা হয়, ঠিক আছে? আচ্ছা। এটাকে বলা হয় এন্ড ইউজার ট্রেনিং, ঠিক আছে? এবং এই আচ্ছা। ট্রেনিংটা তাদেরকে দেওয়ার পর তাদের কাছ থেকে একটা অথরাইজেশনও নেওয়া হয় যে তারা ঠিকঠাকভাবে সমস্ত কাজ করতে পারছে, তাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ যেরকম ছিল সেরকম কাজ করছে সফটওয়্যার, এভরিথিং এই জায়গাটা নেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা। ইউজার অ্যাকসেপ্টেন্স ট্রেনিং বলা হয়, ঠিক আছে? তো এই আচ্ছা। ট্রেনিংটা হয়ে যাওয়ার পর তারপরের ফেজটা হচ্ছে গো লাইভ। গো লাইভ মানে কি, সফটওয়্যারটা একবারে প্রোডাকশন সার্ভারে হ্যান্ড ওভার করে দেওয়া, একটা নির্দিষ্ট দিন ফিক্স থাকে। এবং ওই প্রোডাকশন সার্ভারে যখন হ্যান্ড ওভার করা হয়ে গেল, তখন কিন্তু আর তখন সফটওয়্যারটা পুরোপুরি ক্লায়েন্টের কাছে চলে গেল, ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার হয়ে গেল, এবং সফটওয়্যারটা ক্লায়েন্ট তখন ইউজ করার পারমিশন পেয়ে গেল, এবং তারা তাদের মতো করে রিকোয়ারমেন্ট ওয়াইজ তারা ইউজ করছে। এবং এই প্রোডাকশন সার্ভারে কিন্তু এসএপি কনসালটেন্টদের কোনো এন্ট্রি থাকে না, আচ্ছা। ঠিক আছে? হুম হুম। তারা কিন্তু এখানে কোনো এন্ট্রি পায় না, ঠিক আছে? আচ্ছা। হুম। এই টোটাল জিনিসটা হচ্ছে আমাদের প্রজেক্ট লাইফ সাইকেল। এবং ইনিশিয়ালি আমরা যে সমস্ত বিষয় নিয়ে ডিসকাশন করছি, সেই সমস্ত হুম ডিসকাশনের হুম। একটা টোটাল এভরিথিং, ঠিক আছে? আচ্ছা। আমরা হুম। নেক্সট দিন থেকে আস্তে আস্তে প্র্যাকটিক্যাল পার্টে ঢুকে যাব। আমার আজকে একজন জয়েনিং করার কথা ছিল, ঠিক আছে? সে আজকে আচ্ছা। লেটে জয়েন করেছে সন্ধ্যেবেলা, সেই জন্য আমি হুম হুম। আপনার হার্ড ডিস্ক এবং ওদের হার্ড ডিস্কটা কালকে পাঠাবো। আমি ইচ্ছে করে দুদিন দুটো হার্ড ডিস্ক দুবার যাবে, ডিডিসির লোক আসবে, ঠিক আছে? আমি কালকে পাঠিয়ে দেবো, আপনার পরশু দিন হোক, আচ্ছা ঠিক আছে। কোনো অসুবিধা নেই, তার আগেই পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে। তো এই যে টোটাল ক্লাসটা হলো, এবার আপনারা আমাকে বলুন যে এই যে প্রসেস আমি পড়াচ্ছি, ঠিক আছে, যে প্রসেসটা ফলো আপ করছি, এই প্রসেসটা কতটা ইম্পর্টেন্ট। আমি যদি এই কথাগুলো আপনাকে সামনে বসিয়ে বলতাম, আপনি সব মনে রাখতে পারতেন?
একটা না ইম্পসিবল স্যার। ব্যাপার ছিল। বাট এখানে সব হ্যাঁ থেকে হ্যাঁ। বড় অ্যাডভান্টেজ কি, এই যা যা বলছি, যা যা শুনছেন, যা যা আপনারা জিজ্ঞেস করছেন, যা যা রেসপন্স করছেন, সমস্ত কিন্তু রেকর্ডিং হয়ে গেছে। আচ্ছা। যেটা সব থেকে বড় অ্যাডভান্টেজ, আপনি পরবর্তীকালে সেটা আরেকবার শুনতে পারবেন, দরকার হয় যতবার হ্যাঁ ইচ্ছা হ্যাঁ শুনতে হ্যাঁ। পারবেন। যখন হুম প্র্যাকটিক্যাল হুম। ক্লাসগুলো হবে তখন সেটা অনেক ভাইটাল পার্ট। আজকে যখন প্র্যাকটিক্যাল পাশে কোনো জায়গায় আটকে গেল, আপনি পুরোনো রেকর্ডিংটা থেকে দেখে নিতে পারবেন। দেখে নিতে পারবো। তাহলে এক্স্যাক্টলি এখানে স্যার। কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, এই অফলাইন ক্লাসের যে অনেকে বাহানা আছে, একটু আগে একটা কমেন্টস করেছে দেখলাম যে আপনাকে দেখলেই মনে হচ্ছে ফ্রড, ঠিক আছে, আপনাকে দেখতে পারবো না, ক্লাস করব, ঠিক আছে। তো এটা হুম কিন্তু হুম মানে হুম হুম। এটা তো দেখুন মানুষের ডিপেন্ড করে। এবার আমাকে অনেক ইনস্টিটিউট থেকে কল করে, একদমই একদম। কারণ হুম আমাকে যেমন হুম দু হুম। তিন দিন আগে ইনস্টিটিউট আইসিএ থেকে কল করেছিল। ওকে, তো আমি রেসপন্স করিনি, কারণ হচ্ছে আমার নিজস্ব জায়গা আছে, আমি কেন যেতে যাবো, ঠিক আছে। তো সেটাই। হুম হুম। এবার এখানে অনেক রকম পলিটিক্স চলে, ঠিক আছে। তো এবার আপনারা দেখুন যে আস্তে আস্তে কতটা ডেভেলপমেন্ট করতে পারছেন, ঠিক আছে। এবার একদমই স্যার। নেক্সট উইকে আসছে একদম। আবার, ঠিক আছে, ক্লাস করবো ঠিক আবার। আছে স্যার। ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ। স্যার আপনি যেইগুলো পড়ালেন সেগুলো নোটসই আপনি পিডিএফ এ পাঠিয়ে দিয়েছি, পাঠিয়ে দিয়েছেন, পাঠিয়ে তাই দিয়েছি, তো? পাঠিয়ে দিয়েছি। ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।